ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। আগামী অক্টোবরে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৩,০০০ মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। শনিবার বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। যদিও রপ্তানি করা ইলিশের দাম কত হবে সে বিষয়ে বিজ্ঞপ্তিতে বিস্তারিত কিছু জানানো হয়নি। এদিকে গত শনিবার বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব সুলতান আক্তার স্বাক্ষরিত এক আদেশে জানানো হয়, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন রপ্তানিকারকদের আবেদনের পরিপ্রেক্ষিতে নির্ধারিত শর্তাবলী পূরণ সাপেক্ষে ৩,০০০ মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দেওয়া হলো। এদিকে রোববার মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় এক সভায় মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, রপ্তানি করলেই ইলিশের দাম বেড়ে যাবে না। দেশে অনেক ইলিশ আছে, গতবারও তারা কম ইলিশ নিয়েছে। রপ্তানির খবরে দাম বাড়লে ব্যবস্থা নেওয়া হবে। উপদেষ্টা আরও জানান, ইলিশ রপ্তানির সিদ্ধান্ত বাণিজ্য মন্ত্রণালয়ের, তবে ভারতকে বিশেষ অনুরোধে এই অনুমতি দেওয়া হয়েছে। আমাদের কমিটমেন্ট আগের মতোই আছে। তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয় স্বাধীনভাবে ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে। পূজা উপলক্ষে ভারতের এটা বিশেষ অনুরোধ ছিল, সে অনুযায়ী তারা এটা করেছেন। তবে ভারতে ইলিশ রপ্তানি করলে দাম বাড়বে কিনা গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে মৎস্য উপদেষ্টা বলেন, দাম বেড়ে যাবে এটাও ঠিক না। অনেক ইলিশ আছে দেশে, গতবারও তারা কম ইলিশ নিয়েছে। রপ্তানির খবরে দাম বাড়লে ব্যবস্থা নেব। দুর্গাপূজা উপলক্ষে বেশ কয়েক বছর ধরেই বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি করা হয় ইলিশ মাছ, আর এবার তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। গত 11 আগস্ট দেশের মানুষের চাহিদা মিটিয়ে তারপর ইলিশ মাছ বিদেশে রপ্তানি করা হবে বলে জানিয়েছিলেন মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। ইলিশ রপ্তানি বন্ধ করা হবে কিনা প্রশ্ন করলে তিনি বলেন, দেশের মানুষ যাতে ইলিশ মাছ পায় এবং দাম কমে সেই উদ্যোগ নেওয়া হবে। দেশের মানুষ ইলিশ পাবে না আর রপ্তানি হবে, সেটা হতে পারে না। এ নিয়ে আলোচনার মধ্যেই শনিবার বাণিজ্য মন্ত্রণালয়ের জারি করা এক আদেশে ভারতে ৩,০০০ টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দেওয়া হয়।